আজকে বাংলাদেশে আমি লম্বা বক্তৃতা দেব হিসাব নিয়ে বলবো। আজকে বাংলাদেশে একটা অসাধ্য সাধন করেছে। গতকালের থেকে যদি 15-20 দিন আগেও চিন্তা করে যেত, বহু মানুষ এটি একটা কাল্পনিক অবাস্তব বিষয় বলে উঠিয়ে দেয়। সেটি স্বাভাবিক। আমি এক রাজনৈতিক দলের সদস্য, 15 বছর যাবত এই বিভিন্ন রাস্তায় মিছিল করেছি। আমার সামনে আমার অজস্র ভাইয়েরা অসংখ্য শত শত গুলি ছিটাগুলি শরীরে বয়ে বেড়াচ্ছে। আমার অসংখ্য ভাইদের চোখে গুলি আছে এবং এ লট অফ দ্যাম লস্ট দেয়ার ভিশন, তারা চোখে দেখেন। এরকম অনেক আছে। 15 বছরে যেটা আমরা করতে পারি নাই, তোমরা সেটা করে দেখিয়েছো। কিভাবে? তোমাদের নেতৃত্বাধীন এই আন্দোলনে সারা দেশের মানুষ সম্পৃক্ত হয়েছে। ঘরের গরু থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে। এবং আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি গর্বিত যে স্বাধীন বাংলাদেশে এটি সত্যিকার প্রথম গণ আন্দোলন। এই যে এত ত্যাগের বিনিময়ে যে আপাত দৃষ্টিতে অসাধ্য সাধন হলো, স্বৈরাচারের পতন হলো, পালিয়ে গেল, এরপরে কি আবার আমরা পুরান দিনে ফেরত যেতে চাই? যদি পুরানো দিনে ফেরত যেতে না হয়, তাহলে আমাদের ভালোভাবে চিন্তা করা উচিত পুরানো দিনের নিয়ামকগুলি কি। পুরানো দিনের সাথে ব্যবধান করার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশে অ্যাকাউন্টেবিলিটি ফেরত আনা, জবাবদিহিতা ফেরত আনা। আপনারা 1996-2001-এর হাসিনা সরকারকে দেখেছেন এবং 2008 পরবর্তী হাসিনাকে দেখেছেন। দুইটি সরকারের মধ্যে দুইটি সরকার